পারভেজ হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, প্রাইম বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে পারভেজ হত্যাকাণ্ড তিনি ছাত্র দলের কর্মীও ছিলেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই তার হত্যাকাণ্ড নিয়ে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। তার হত্যার সুষ্ঠু তদন্ত এবং তার সাথে জড়িত যারা রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা এবং গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক বিচার করা হয় তার দাবিতে কিন্তু আজকে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা তারা মানববন্ধন কর্মসূচি করেছেন। কিছুক্ষণ আগেই মানববন্ধন কর্মসূচিটি শেষ হয়েছে। সেখান থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা নেতা রয়েছেন, বিশেষ করে সভাপতি সেক্রেটারি, তারা কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের যেই কর্মী পারভেজ হত্যাকাণ্ড ঘটেছে তার 72 ঘন্টা পেরিয়ে গেল, উল্লেখযোগ্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং নানা মহল থেকে নানাভাবে তাদেরকে বাঁচানোর জন্য যেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যাদের পক্ষে যেই সাফাই গাওয়া হচ্ছে, সেই বিষয়টি তারা নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সাথে 5ই আগস্টের আগে দলমত নির্বিশেষে সকলেই যেখানে সম্পৃক্ত ছিল, তার পরবর্তী সময়ে সেই প্ল্যাটফর্মটি ব্যবহার করে কোনো একটি পক্ষ স্বার্থ হাসিলের পায়তারা করছে এবং এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে পূর্বের ন্যায় ছাত্রলীগের ন্যায় অনেকেই সহিংস হওয়ার চেষ্টা করছেন। সেই বিষয়টি যারা সামনে আনছেন এবং তারা বলছেন যে এই ধরনের রাজনীতি এই ছাত্র দলের নেতাকর্মীরা কোনোভাবে মেনে নেবেন না এবং সেটি হতেও দেবেন না। তারা আরও বেশ কিছু বিষয় বলেছেন যে এই চলমান অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর চলমান এই সরকারের অধীনস্থ হয়ে অনেক জায়গায় যে ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ঘটেছে, সেখানে এই নানান প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন তাদেরকে কোনোভাবেই ছাড় যাতে না দেয় এবং দ্রুত যাতে এই যে 8 জনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে সেখানে কাউকেই যেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো দলের সুপারিশ নিয়ে যাতে ছাড় দেওয়া না হয়, সেই বিষয়টি একদম তারা বলছেন যে খুব দ্রুততার সাথেই তাদের বিচার আওতায় আনতে হবে, যাতে এই ধরনের পরিস্থিতি কোনো ক্যাম্পাসে আর সৃষ্টি না হয়। আর যদি তা না করা হয় তাহলে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো সব মিলে এই ছিল টিএসসি প্রাঙ্গণ থেকে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।